দেখতে দেখতে কলকাতার মধ্যে আরও একটা উইকেট ডাউন, আর ডাউন না, উইকেট আপ। উইকেট আপ, ইয়েস, উইকেট আপ, উইকেট আপ, তাই তো? ঠিক, আমার এবার উইকেট আস্তে আস্তে উঠবে। আচ্ছা, উঠবে। ইয়েস, এবার কাপল হবে, আসছে, yes, এবার কাপল ব্লগিং হবে। ইয়েস, এটারই অপেক্ষা ছিল রিল পিকচার্স। তো চলো, কংগ্রাচুলেশনস। আমি খুব খুশি। মানি ম্যান, মানি ম্যান। আমাকে তো কিছু বলতে হবে। হ্যাঁ বল। হ্যালো নরনারীগঞ্জ, কমেন্টে লিখতে হবে রাজদীপ দা তোমার কবে বিয়ে। এই বেশ ভালো আছি। পুরুষ মানুষ ক প্রকার? দু প্রকার। হ্যাঁ। বাইকটা গ্যারেজে দিয়ে আসার পর থেকে, মানে যতবার আমি বাইক গ্যারেজে দিয়ে আসি তারপর থেকে আমার বেশ কিছু দিনের জন্য একটা জিনিস খুব ভালো মতো করে হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াকিং। আমরা যারা যারা বাইক চালাই তারা না হাঁটতে ভুলে গেছি বেসিক্যালি, সত্যি কথা। এবং মানে যেখানে যাও, বাজারে যাও, এখানে যাবে সেখানে যাবে, যেখানে যেখানে যাও আমরা বাইক ছাড়া কিছু বুঝি না, লিটারালি বুঝি না। কিন্তু যখন বাইকটা থাকে না তখন আমরা সেই আবার পুরনো জায়গায় ফিরে আসি, না আবার সেই হেঁটে 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 যাও, হেঁটে হেঁটে ইয়ে করো, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করো, এই জিনিসগুলো আবার শুরু হয়ে যায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। একটা ছোট্ট থট, এই জিনিসটা আমার মনে হলো এটা সবার সাথেই হয় এবং এটা হওয়াটা ভীষণ পরিমাণে স্বাভাবিক, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হেলমেটটা একটু হালকা ক্লিন করছি, তার কারণ হচ্ছে এটা মানে এত পরিমাণে নোংরা হয়, এত পরিমাণে ধুলো হয়েছে, আর ধুলোগুলো হয় কোথায় বলো তো? এই কোনা খামচিতে। যার জন্য এই টিস্যু পেপারগুলো দিয়ে একদম সুন্দরভাবে ঢুকিয়ে ওই কোনাগুলোকে এরকমভাবে এইভাবে টেনে দিলে পুরো একদম দেখেছো নোংরা বেরোচ্ছে, দেখেছো? এই ধুলো বালি এই জিনিসগুলো ক্লিন হয়ে যায়। সিকিম থেকে ফিরে আসার পর, মানে লাস্ট ইয়ার যে এই সিকিমটা করেছিলাম সেখান থেকে ফিরে আসার পর আমি একটা জিনিস এখন অবধি করিনি, অ্যান্ড দ্যাট ইজ আমার যে ইন্টারকমটা রয়েছে সেই ইন্টারকমটা আমি এখন অবধি চার্জই দেইনি। আমি ফুল চার্জ দিয়ে গেছিলাম এবং ওখানেও বোধহয় একবার দুবার অনিন্দ চার্জ দিয়ে দিয়েছিল। অনিন্দ এটার রেসপন্সিবিলিটি নিয়েছিল গোটা ট্রিপে, সবার ইন্টারকমও চার্জ দিত। আর বাকি এখনও অবধি আমি ওই লাস্ট যা চার্জ দিয়েছিলাম ওইখান থেকে ফিরে আসার পর তারপর থেকে আর চার্জ দেওয়া হয়নি। তো এখন আমার কাছে তো পাওয়ার ব্যাঙ্ক তো আছেই, আমি এটাকে একটুখানি চার্জে বসিয়ে দিই, কারণ অনেক দিন হয়ে গেছে চার্জ দেওয়া হয়নি। তো চার্জ এবারে দেখতে হবে কতক্ষণে এটা চার্জ মানে নেয় আর কি। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোটামুটি যা চার্জ আছে হয়ে যাবে, খুব বেশি তো ব্যাটারি এটা লাগে না। রেড হয়ে রয়েছে, এটা আই থিঙ্ক গ্রিন হয়ে যায় বা ব্লু হয়ে যায়। সো ইয়া, ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর, দ্যাট ইজ আমার এই যে জে মাউন্ট যেটা রয়েছে, এই জে মাউন্টটা আমার নতুন, মানে নতুন মানে কালকেই এসছে। আর আমার পুরনো যে জে মাউন্টটা রয়েছে সেটা আই থিঙ্ক এখানে রয়েছে, ইয়েস, এটা হচ্ছে আমার ভেঙে গেছে। তো এটার হিস্ট্রিটা গতকালকে হয়ে গেছে, সেটা একবার দেখে নাও। ডবল ডবল নিউজ আজকে, সকালবেলার একটা নিউজ, বিকেলবেলার এই নিউজ। যাই হোক, বিষয়টা হচ্ছে আমার এই যে হেলমেট, এই হেলমেটের এখানে যে মাউন্টটা, যে মাউন্ট যেটা লাগানো থাকে, আমার যে পুরনো যে মাউন্ট রয়েছে সেটা হচ্ছে এটার এই যে সাইডের পোর্শনটা দেখো, এখানে এই ক্লিপটা রয়েছে, বাট এই সাইডের ক্লিপটা আমার খোলার দোষের কারণে আমি একদিকে প্রেশার দিয়ে খুলতে গেছি, তখন ওটা ভেঙে যায়। তো এই ক্লিপটা দিয়ে এখন আর কাজ হবে না। আমার কাছে রয়েছে গোপ্রোর অরিজিনাল একটা ক্লিপ, বাট এটার একটা প্রবলেম হচ্ছে, এটাকে আমি এখানে লাগিয়ে দিতে পারবো, আমার লাগালেও কোনো অসুবিধা নেই, তলা থেকে এরমভাবে সেট হয়ে যাবে। বাট এটাতে মোটোব্লগিংয়ের যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলটা পারফেক্ট আসবে না। তো আই হ্যাভ টু পারচেস আ জে মাউন্ট অর এক্সটেন্ডেড মাউন্ট। তো এক্সটেন্ডেড মাউন্ট আমি এখন এই মুহূর্তে কোথা থেকে পাবো আমি জানি না। তো সকালবেলা আমি আমার গ্রুপে মেসেজ ড্রপ করেছিলাম যে যদি কেউ কারোর মেট্রোগলিতে যাওয়ার থাকে বা ওই চত্বরের দিকে যাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে যদি কেউ আমার সাথে কমিউনিকেট করে তাহলে আমার একটু হেল্প হয়ে যায়। তো রিতম কমিউনিকেট করেছে, তো রিতম এসছে, এই যে অফিস ফেরত নিয়ে এসছে হচ্ছে আমার জন্য জে মাউন্ট। এই হচ্ছে মানে একদম ব্র্যান্ড নিউ একটা, দেখে নাও, ব্র্যান্ড নিউ একটা জে মাউন্ট। এবারে এটা এখানে সুন্দরভাবে এইখানে লেগে যাবে, আর মোটোব্লগিংয়ের আমার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা পারফেক্ট হয়ে যাবে। তো 7 বছর, প্রায় 7 বছর এই জে মাউন্টটা আমি ইউজ করেছি, 7 বছর ভাঙেনি। বাট আমার নিজের দোষে একটা
কি বলবো, ওই হয় যখন মাঝে মধ্যে হয়ে যায় এই ধরনের জিনিসপত্র, তো হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। পুরনো জিনিস, মায়ার জিনিস, ও প্রচুর জায়গায় এই মাউন্টটা ঘুরেছে। মানে যবে থেকে আমি মোটো ব্লগিং স্টার্ট করেছি তবে থেকে এই মাউন্টটা আমার সাথে ছিল। আর এখন আর ঠিক আছে, এখন আবার নতুন। তো যাই হোক, আবার এটা দিয়ে আবার নতুন জার্নি শুরু হবে, এটা দিয়ে। থ্যাংক ইউ তোকে। বলো, কি আর বলবো, তুই গেলি না কেন সেটা বল। কোথায় গেলাম? বারাণসী? যা প্রেসার মারছে হ্যাঁ, মার্চে প্রচুর প্রেশার, কিছু করার নেই। প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার। আমার উপরে কম প্রেশার? আমার উপরেও বিশাল সবথেকে বড় প্রেশার কথা আছে। হচ্ছে গোটা ট্রিপটা মিলিয়ে প্রায় ওরা 8 তারিখে বেরিয়েছে। হুম, এই 8 তারিখ বলছি, 5 তারিখে 5 বেরিয়েছে। তারিখে? আচ্ছা আর আসবে হচ্ছে 12 তারিখ। আচ্ছা। তো ততদিনে মোটামুটি আমার চাকরি চলে যেত। হ্যাঁ, অনেকটা সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে ইয়ে করছে। মানে এটা অ্যাকচুয়ালি 7 দিনে কভার করা যেত, বাট এটা মানে অনেকটা সময় নিয়ে। 7 দিনও অনেক, মার্চ মাসে আবার সেলসে। হ্যাঁ, সেলসে, সেটা একটা চাপ। কিন্তু বিষয়টা হচ্ছে বয়স্ক মানুষরা গেছে না, তো দ্যাটস ওয়াই একটু রেস্ট লাগবে। আমরা ইয়াংরা আমাদের মতো করে ক্যালকুলেট করি, বাট ফ্যামিলি নিয়ে গেলে, বয়স্ক মানুষরা গেলে তখন একটুখানি এটা একটু ইয়ে করতে হয়। সে ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 7:49-50, আর আমি মোটামুটি রেডি। একটা গিফট অলরেডি র্যাপ করে আমার রেডি করা হয়ে গেছে। সমস্যাটা হয়েছে, এই গিফটটাকে নিয়ে যাওয়ার জন্য কোনো ক্যারি ব্যাগ আমার কাছে নেই। আজকে একটা বিয়েবাড়িতে যাব এখন, সেই কারণে একটা সব কিছু রেডি করলাম, কিন্তু ক্যারি ব্যাগটা আনতে আমি ভুলে গেলাম। এবার কিভাবে ক্যারি করবো এই গিফটটাকে, সেটাই হচ্ছে একটু মাথা মারতে হবে। আর বাই দ্য ওয়ে, আমি শান্তনুর বাইক নিয়ে যাচ্ছি। এই হচ্ছে শান্তনুর 200 NS, এটা নিয়ে যাচ্ছি। শান্তনুকে বললাম, শান্তনু বললো হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, নিয়ে যাও, সমস্যা নেই। আর আজকে খুব একটা বেশি সাজুগুজু করার কোনো মানে ইচ্ছে ছিল, বাট সুযোগ ছিল না বেসিক্যালি। সো দ্যাটস ওয়াই আশা করি মোটামুটি ঠিকঠাকই লাগছে। একটা ভদ্রস্থ তো জামা, যথেষ্ট ভদ্রস্থ একটা জামা পরে রয়েছি। আশা করি খুব একটা, আর বিয়েবাড়িতে আমায় বা কে দেখবে, দেখবে তো নব দম্পতিকে, তাই না? সো চলো আর বেশি লেট করবো না। এই বছর একটা জিনিস আমি নোটিস করলাম, এই যে বিয়ের সিজনটা যেটা লেগেছে, মানে মানুষ মানে পাগলের মতো বিয়ে করেছে ভাই, পাগলের মতো বিয়ে করেছে। মানে এত বিয়ে এইরকম সিজনে আমি জীবনে দেখিনি। এত বিয়ে হয়েছে, এত বিয়ে হয়েছে। বিটি রোড দিয়ে আস্তে আস্তে না জান কয়লা হয়ে গেছে। তার মধ্যে আমি ঢুকেছি বিটি রোড দিয়ে, সোদপুরের যে রেল গেট রয়েছে সেই রেল গেটের ওখান দিয়ে। মানে মাথা খারাপ হয়ে গেছে আমার, মানে এত জ্যাম, এত বীভৎস জ্যাম। পৌঁছে গেছি, ওপরে উঠি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে গ্যাং নিয়ে ঢোকা আর তার সঙ্গে সঙ্গে একা কোনো বিয়েবাড়িতে ঢোকার মধ্যে একটু ডিফারেন্স আছে। সো দাঁড়াও আসছি। দেখতে দেখতে কলকাতার মধ্যে আরও একটা উইকেট ডাউন। আর ডাউন না, উইকেট আপ। উইকেট আপ, ইয়েস, উইকেট আপ, উইকেট আপ, তাই তো? ঠিক আছে, আমার এবার উইকেট আস্তে আস্তে উঠবে। আচ্ছা, উঠবে। ইয়েস, এবার কাপল হবে, আসছে, yes, এবার কাপল ব্লগিং হবে। ইয়েস, এটারই অপেক্ষা ছিল নীল পিকচার্স। তো চলো, Congratulations. আমি খুব খুশি। হ্যাঁ। এবং ব্লগারদের মধ্যে আমি দাদাকেই ইনভাইট করতে পেরেছি, কারণ দাদা কাছাকাছি ছিল। আমার সামনে একটা বাড়িতে অসুবিধা হয়ে গেছে, তো সবাইকে ইনভাইট করতে পারিও নি। তো থ্যাংক ইউ সো মাচ আজিলদা আরে, আসার জন্য। anytime, আর আজিলদা anytime. খুব কাছের আমার, ঠিক আছে? এনি টাইম, থ্যাংক ইউ। এনি টাইম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবারে বাড়িতে? হ্যাঁ বাড়িতে অবশ্যই আসবে কিন্তু। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। মুখটা দেখা, হ্যাঁ, তুই হয় ওর সাথে, রাকেশের সাথে আমার দেখা হচ্ছে প্রায় 5 বছর, আফটার 2020। মানে পুরনো মানুষের সাথে যখন দেখা হয় তখন সেই স্মৃতি রোমন্থনগুলো হয়। এতক্ষণ ধরে ওই গল্পগুলোই হচ্ছিল, যে সেই শর্ট ফিল্ম বানানো, হ্যাঁ সেই কাজ করা, আর ও তো আছেই। আমি তো আছি বাড়িতে বসে। হ্যাঁ, পুরোটাই বাড়িতে বসে হয়েছিল, কারণ লকডাউন ছিল তখন। লকডাউনের টাইম পিরিয়ডে তখন ওই কাজটা হয়েছিল, বাট মজা হয়েছিল তখন, সিরিয়াসলি। যা আমরা টাইম পিরিয়ড কাটিয়েছি, বাট এই সৌন্দর্যের রহস্যটা কি? এই সৌন্দর্যের রহস্য, অল ক্রেডিটস গোস টু ব্যাংক। আচ্ছা, মানি ম্যান, মানি ম্যান। আমাকে তো কিছু বলতে হবে। হ্যাঁ, বল। হ্যালো নরনারীগঞ্জ, কমেন্টে লিখতে হবে হ্যাঁ। রাজীব দা তোমার কবে বিয়ে। এই বেশ ভালো আছি। পুরুষ মানুষ কর প্রকার, দুপকার। হ্যাঁ,
জীবিত? একটা বিবাহিত, এটা জীবিত। জীবিত আর বিবাহিত। দাদার থেকে দেখা এইসব। ওপরে এতটা গ্যাঞ্জাম হয়ে রয়েছে, ওপরে একটু বাইরে এতটা, বেরিয়ে কথা বলছি। তাই জন্য বাইরে বেরিয়ে একটু ফ্রেশ লাগছে, সিরিয়াসলি ফ্রেশ আর লাগছে। আজকে গরম পড়েছে প্রচুর। মারাত্মক গরম, ট্রিমেন্ডাস গরম পড়েছে, ট্রিমেন্ডাস। না আস্তে আস্তে যে গরম পড়েছে, এখনই যদি এই অবস্থা হয় তাহলে এই বছর শুনছি প্রচুর গরম পড়ে। হিট ওয়েভ থাকবে, মারাত্মক হিট ওয়েভ থাকবে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে রাত 10:30। নীলকে বলে আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি। আর সাধারণত আমি খুব একটা বেশি মানে বিয়েবাড়ি থেকে খাবার খেয়ে আমি খুব একটা বেশি প্রশংসা করি না, বাট একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, আমি নীলকেও বলে এলাম যে নীল, অসাধারণ হয়েছে ওদের এঁচোড়টা। ভেজের মধ্যে এঁচোড়টা এত সুন্দর বানিয়েছে, মানে জাস্ট মুখে লেগে রয়েছে, এতটা সুন্দর হয়েছে। এনিওয়েজ, যেহেতু শান্তনুর বাইক নিয়ে এসেছি, তো আমাকে এখন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে বেশি লেট করব না, এখান থেকে একদম ডিরেক্ট কল্যাণী এক্সপ্রেস হয়ে, আদারওয়াইজ মধ্যমগ্রাম হয়ে সোজা ভিআইপি হয়ে বেরিয়ে যাব। সোয়া সোদপুর থেকে বেরোলাম, তখন বাজে হচ্ছে ঘড়িতে 10:35। 10:35-এ বেরোলাম, আর 11:15-তে আমি ঢুকে গেলাম হচ্ছে বাগুইআটি। মানে কতক্ষণ হলো একটুখানি প্লিজ ক্যালকুলেট করে নাও, মানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, হ্যাঁ 40 মিনিটসে আমি ঢুকে গেছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ফাঁকা পেয়ে গেছিলাম, মানে এমনিতেও রাত হয়ে গেছিলো, যার জন্য ফাঁকাই পেয়ে গেছিলাম বলে আর কি এত ফাস্ট চলে আসতে পেরেছি। তবে কাজ মোটামুটি হয়েই গেছে, মানে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের যে কানেক্টরটা, সেই দিকের কাজ মোটামুটি এখন এই মুহূর্তে যা আমি দেখে এলাম আজ রাতে, মোটামুটি বেশ অনেকটা কাজ হয়ে গেছে। এবার বাকি একটা তো করিডোর খুলে দিয়েছে, আরেকটা খোলা বাকি রয়েছে। আচ্ছা, এনিওয়েজ, এবারে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। যেমনটা লাস্ট ব্লগে দেখেছিলে যে আমি বাইকে TWM-এ দিয়ে এসেছি, তো ওখান থেকে মোটামুটি আপডেট আমার কাছে যখনই আসবে আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেব। তো দেখা যাক কত দিনে বা কত সময় লাগে বাইকটা আমার কাছে ফিরে আসতে আর কি। তো একটা মনের মধ্যে, একটা বুকের মধ্যে একটা ধুককুবানি চলছে। অনেক দিন হয়ে গেল এই জিনিসটা নিয়ে পড়ে রয়েছি, আমি বেরোতে পারিনি। এবং তার সাথে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে, হঠাৎ করে আমার পুরো ফুল পরিবারের আর কি শরীর খারাপ হয়ে যাওয়া, যার জন্য আমি একটুখানি ইরেগুলারও হয়ে গেছিলাম ইউটিউবে। সো দেখেছো তোমরা, সপ্তাহে একটা করে ব্লগ দিয়েছি লাস্ট 2 সপ্তাহ ধরে। তো এনিওয়েজ, চেষ্টা করব আবার ট্র্যাকে ফিরে আসার। এমনিতেও মার্চ মাস চলছে, তার উপরে অনেক কিছু জিনিসপত্র থাকে, মার্চ মাসে প্রচুর প্রেশার থাকে। সো সমস্ত কিছু কাটিয়ে আশা করছি আবার ট্র্যাকে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তো ততদিনের জন্য একটুখানি ওপর নিচ ডান দিক বাদিক একটুখানি অ্যাডজাস্ট করে নিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো। আমি কেন জানি না পাখা অফ করে আমি ভ্লগ শ্যুট করছিলাম, যদিও পাখা চালালে একটুখানি মানে উইন্ডের নয়েজটা একটু আসে, বাট দরদর করে ঘামছি। এই মাত্র মুখ চোখ ধুয়ে এলাম, তাতেও এই অবস্থা। চলো, শুভরাত্রি।